হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্স রাইডার সোনু। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকা দরকার। আজকে ব্লগ বলতে গেলে দুঃখর বি আর খুশির বি। কেন আজকে আমার Insta360 জানো তো, আমি 8 মাস আগে কিনিয়েছিলাম। সেইটা প্রবলেম হয়েছে, এটা আর মানে রিপেয়ারিং হচ্ছে না। মানে 8 মাসের ক্যামেরা জানো তো, 35,000 মতো কিনিয়েছিলাম। এটা প্রবলেম হয়েছে বি। তারপরে আর মানে তার বোর্ডে কিছু প্রবলেম হয়েছে, এই জন্য কলকাতায় আমি এই মিনিমাম ধরো 15-20 দিনের আগে দিয়ে গেছিলাম, কিন্তু এখন মেয়েরা রিপেয়ারিং হচ্ছে না। বলছে বোর্ডের প্রবলেম আছে, আরও টাইম লাগবে, হবে কি হবে না গ্যারেন্টি কোনো নেই। এই জন্য ভাবলাম আর সামনে তো জানো সরস্বতী পুজো আছে, কিসে ভিডিও করবো, জানো তো একটা ভালো ক্যামেরাই দরকার। আর Insta360 হলে কোনো প্রবলেম নেই। মোবাইলেরই ট্রাই করেছিলাম কিন্তু হচ্ছে না সেইভাবে। এই জন্য আজকে যাবো কলকাতা আবার। মানে আমি আগের ক্যামেরা দিয়ে এসেছিলাম রিপেয়ারিং করতে, বললাম, কিন্তু এটা হচ্ছে না যখন, এই জন্য সেটি আবার কলকাতা আজকে যাচ্ছি। আজকে তোমার হচ্ছে কত, আজকে মিনিমাম 16 তারিখ হচ্ছে। আজকে যাব একটা ক্যামেরা দেখে আবার একটা কিনবো, ইস্টাই আনবো। কিন্তু তোমরা ভাবছো কত বড় একটা ক্যামেরা, এই 7-8 মাস হলো খারাপ হয়ে গেছে, আবার একটা ক্যামেরা কিনছে। কিন্তু সেইটা ব্যাপার না হচ্ছে। সত্যি করে বলতে প্রচুর কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তার মধ্যে একটা ক্যামেরা যদি খারাপ হয়ে যায় এত কম দিনে, কী করে? অনলাইনে কিনেছিলাম তো, তোমার কেয়ারে ফোন করছিলাম, সার্ভিস কেয়ারে, কিন্তু কোনো ফোনই লাগছে না। এত প্রবলেম হচ্ছে, এত ঝামেলা আর নিতে পারছি না। এই জন্য ভাবলাম আর একটা ক্যামেরা কিনে নিই, এটা লাস্টবার। বাড়িতে এখন জানলে এই 1 বছরের মধ্যে 70-80 হাজার টাকা যদি শুধু ওই ক্যামেরা পিছনে যদি খরচা করি, 1 বছরই হয়নি, আর 7-8 মাসের মধ্যে। এখানে কিছু করার নেই। আজকে যাচ্ছি আবার কলকাতা, আমার সঙ্গে একটা বন্ধু যাবে, সে আসছে, তার বাড়ির কাছে এসেছি, তাকে নিয়ে যাব কলকাতা দুজন এক্ষুনি। এখন সকাল 7:30, পৌনে 8টা এখানে হয়েছে। এক্ষুনি যাব, দেখি একটা ক্যামেরা পাওয়া যায় নাকি। আর সেই ক্যামেরাটা স্ক্র্যাপের, মানে কোনটা স্ক্র্যাপ জিনিস বিক্রি হয় না, সেইভাবে বিক্রি করে দিতে হবে বলছে। আমাকে আগেবারে বলেছিল, আমাকে বা 5,000-6,000 টাকা ওখানে দিবে, 4-5 হাজার টাকা দিবে বলছিল। কিন্তু দেখি সেটা যদি হয়ে যায় কিছু পয়সা পেয়ে যাব। কিন্তু এত কষ্ট লাগছে, এটা 35,000 টাকার ক্যামেরা যদি 8-9 মাসে যদি 5-6 হাজার টাকা বিকতে হয়, 4-5 হাজার টাকা, তাহলে কেমন কষ্ট লাগে তো তোমরা বুঝতেই পারছো। তা আমি দেখা যাক কী হয়। বিকতে সেটা রেখে বি কোনো লাভ নেই, বেকার 5-6 হাজার টাকা এলেবি কোথা থেকে আসবে? এত কষ্ট লাগছে, শীতকালে এত কাজ করলাম, সব পয়সা এই ক্যামেরা পিছনে ঢেলে দিচ্ছি। কিন্তু তোমরা সাপোর্ট করছো না, এত এত স্ট্রাগল করছি। এই কদিন আগে বাইক মডিফাই করেছিলাম, সেখানে একটা মিনিমাম 20-30 হাজার টাকার মতো খরচা হয়ে গেছে, তারপরে আবার ক্যামেরা। এই জন্য তোমরা বলছি একটু সাপোর্ট করো। আর ইউটিউবের থেকে যদি পয়সা এত যদি আসতো, এই প্রবলেমটা আমার হতো না, সত্যি বলছি। ইউটিউবের থেকে পয়সাগুলো আসছেনি এমন কোনো, মানে বলতে গেলে মানে না আসার মতো। প্রতি মাসে খোলাই কথা তোমাদের বলছি, ইউটিউবে তো এখনই মনিটাইজ হয়নি, পয়সা আসেনি। ইউটিউবে বেশি ভিডিও ছাড়া হয়নি। ইনস্টাগ্রামে জানো তো, যে কোনো ব্র্যান্ডের জিনিস প্রমোট করলেই পয়সা পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। ইনস্টাগ্রাম তো বেকার। তারপরে একমাত্র দেয় একটু ফেসবুক দেয়, কোন মাসে 500, কোন মাসে 1000। সত্যি খোলা কথাই বলছি, তোমরা হচ্ছে অনেক টাকা ইনকাম করছি, কিন্তু সেভাবে করছি না, না পাওয়ার মতো পাচ্ছি। এই জন্য তোমরা একটু সাপোর্ট করো, না হলে এই 70-80 হাজার টাকা 1 বছরের মধ্যে রিপেয়ার কীভাবে করবো? আর দেখি আমার তো ছিল Insta X4, এই X3 ছিল আমাদের। দেখি এবারে X4 নেওয়ার চেষ্টা করবো, একটু কোয়ালিটি বেটার হওয়ার জন্যে, তোমাদের একটু বেটার কোয়ালিটি পাওয়ার জন্য ভিডিও। এই জন্য একটু কষ্ট করছি এখন, একটু তোমরা একটু সাপোর্ট করো। আর কি বলো, ঠান্ডায় সকাল 7:30 দিকে ঘুম থেকে উঠেছি, যাবো এক্ষুনি কলকাতায়, তোমাদের দেখাবো। আগে ভিডিও ছাড়িনি কেন, আমি ভেবেছিলাম ছোটো মোটো একটা প্রবলেম হয়ে যায়, 1,000-2,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বললো বোর্ড চেঞ্জ করতে হবে, 8-9 হাজার টাকা খরচা আছে। তাও আমি রাজি হয়ে গেলাম। তারপরে যখন এখন কালকে ফোন করছিলাম, এই কথা বলছে, আমার মন পুরো ভেঙে গেছে সত্যি বলতে। হ্যাঁ সত্যি, আর ইউটিউবের থেকে পয়সা পেলে খরচা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু পাচ্ছি না, শুধু বাড়ি থেকে পয়সা নিয়ে খরচা করছি। মানে কষ্ট পয়সা কাজ করে, জানো তো আমি সাইডিংয়ে কাজ করি, কত কষ্ট, রিস্ক আছে। 2 তলায় 3 তলায় বাইরে কাজ করতে হয় ভাড়ার উপরে, রিস্ক করে এত টাকা কামিয়ে যদি এইভাবে, বাড়িতে তো জানে না এত টাকা খরচা হবে। আগেরবারে জানি 30,000 টাকা নিয়েছিল, 5,000 টাকা কমই বলেছিল। এবারে এত টাকা একবারে, এবারে দেখি X4 না হলে X5
কিছু একটা ভালোই নিব। তোমরা কন্টিনিউ দেখো, আর বেশি কথা বলবো না, চলো কলকাতায় দেখা হচ্ছে। আর বন্ধু কোথায় এখন আসছেনি, তাকে যারা ফোন করি তারপরে দেখা যাচ্ছে। গাইস দেখো আমার চ্যাংলা বন্ধু আসছে, ঠান্ডায় সোয়েটার পরেনি, এমনি জামা পরে স্টাইল মেরে বিড়ি ধরিয়ে আসছে। এ হচ্ছে আমার চ্যাংলা বন্ধু। দেখছো, ঠান্ডার মধ্যে বিড়ি খেয়ে একটা শর্ট জামা পরে চলে আসছে। স্ট্যান্ডে রেখে বাইকটা চলে যাবো এরপরে বাস ধরতে, মানে রূপশ্রী বাইপাস। তোর কি ঠান্ডা লাগেনি নাকি? এর ঠান্ডা লাগেনি গাইস। এখানে বাস দাঁড়ায় কলকাতা রূপশ্রী বাইপাস, এরপরে যাও দেখি কোন বাসে যাওয়া যায়। এসি বাসে ওই নাকি ঠান্ডায় ভাড়া বেশি, ঠান্ডায় এবার এসি বাস। দেখে অনেক বাসই যায়, এখানে বাসের অভাব নেই। কলকাতা টু দীঘার বাস এখানে অভাব নেই, কাছরে একটা গেলে একটা আসবে, টেনশন মানি। চলো পার হয়ে যায়, তারপরে যাওয়া যাক। ঠান্ডা বি লাগছে, এদিকে ঠান্ডা লাগেনি। দাঁড়াবো এখানে কিছুক্ষণ, তারপরে চলে আসবে বাস। ঠিক আছে রাখছি, বাসে উঠে তোমাদের দেখা করছি। তো আছে এখন ধর্মতলা চলে এসেছি। এরপরে আমাদের যেতে হবে মেট্রোগুলি পিছনের সাইডে, মানে কোনটাকে বলে ক্যামেরা মার্কেট, সেখানে যাব। আমাদের এখানে পার হতে টাইম লাগবে, আর কিছু না। আমার ক্যামেরা মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ক্যামেরা মার্কেটে কোন ক্যামেরাটা। এইটা হচ্ছে মানে এই মসজিদ, মানে পিছন গলি দিয়ে আমরা ঢুকবো। এই মসজিদের সামনে যে একটা গলি আছে, সেই মানে সেকেন্ড গলি বলে মনে হচ্ছে এটা। আর মসজিদটার নাম দিয়ে আমি কীভাবে জানি না, তোমরা যে জানো কমেন্টে বলবে। মানে পিছন গলি দিয়ে যাবো, সামনে দিয়ে যাবো না। ক্যামেরাটাকে সারাতে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে নিয়েছি। এটাকে পরে বিকবো স্ক্র্যাপে, আগে ক্যামেরাটা নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছি, Insta-X4, মানে নতুন ভার্সনকে এসেছে আর কি, আলট্রা না কি সেইটা। এটা এখন কিছু আসেনি, মানে লেন্স কভার থেকে ব্যাক কভার থেকে কিছু পাবে না। এটা এখন আনবক্সিং করবো, প্রথম আনবক্সিংটা করে নিই, তারপরে তোমাদের বলবো এটা কত দাম, কত কি সব বলবো। একটু ধৈর্য ধরো, আগে ওপেনটা করে নিই। এটা নতুন, মানে নতুন ভার্সনটা এসেছে X4 এ, মানে এটা আগের X4 না, এটা নতুন এসেছে, নতুন টেকনোলজি, নতুন সেন্সার এইসব। এরকম কিছু পাবো না, লেন্স ফ্যান্স কিছু না। এবার ওপেন করে দিচ্ছে, আমি কিছুটা কেটে কাটলাম, তারপরে দোকানে একটু দাদারা ওপেন করে দিচ্ছে। দেখতে হচ্ছে Insta-X4 নতুন জেনারেশন কি হয়। এখানে একটু দাগ লেগেছিল, এই জন্য আমি দেখে নিলাম। দেখতে হচ্ছে X4টা নতুন আনবক্সিং। আর কি কি আছে দেখছি, আর বন্ধু আমাকে দেখাচ্ছে এখানে ব্যাটারি সব আমি চেক করে দিচ্ছি হালকা হালকা করে। এই ভিডিওটা আমার বন্ধু করেছিল বা, আর পুরো দোকানের মানে দোকানের সঙ্গে ভিডিও করা হয়নি, কেন মন ফোন ঠিক ছিল না, এই জন্য কী করবো বলো তো। একটা যদি এত টাকা বাস চলে যায়, তারপরে আবার যদি নেক্সট বার নিতে যাই, তাহলে এত কি মানে এনজয়, আর সেই এনজয়টা থাকবে না। মানে এখন দুঃখ, মানে এত টাকা ইনভেস্ট করে এই নতুন, আর কি বলবো, একটা ভিডিও ছোটো মোটো তোমার না করলে না, সেইভাবে ভিডিও। अरे यार हमको का हम चेक करते, जो अकाउंटेंट है उसको तो चेक करना बोलिएगा ना। अब पैसा बाकी रहेगा, उसको मालूम भी नहीं रहेगा, आपको भी मालूम नहीं रहेगा, हमको भी मालूम नहीं रहेगा। हम तो अपना सबमिट कर दिए, पहला पैसा ढुका कि नहीं तो आपको रखना है। অ্যাপসটা দাও তো, গাইস তোমরা তো দেখতে পেলে আমি এই ক্যামেরাটাই নিয়েছি, Insta-X4 আলট্রা না কি আছে, এটা দেখে লো তোমরা, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা আমাকে দাম পড়েছে তোমার 33,000 পড়েছে, পুরো ডিসকাউন্ট দিয়ে। অনলাইনে অনেক দাম আছে, অনলাইনে 45-এর মতো দাম আছে, কিন্তু আমাকে 33 পড়েছে। তার সঙ্গে এই মাইকটা আমি নিয়েছি, এই মাইকটা 4,000 টাকা পড়েছে। ইনস্টার মাইকটা কিন্তু ব্লুটুথ মাইক, মানে তোমাকে ওয়্যারলেস আর কোনো করতে হবে না, ডাইরেক্ট ব্লুটুথের সঙ্গে কানেক্ট করো, ইনস্টা
তুই ক্যামেরার সঙ্গে কানেক্ট করে ডাইরেক্ট ওয়াইরলেস নয়। গাইস এরপরে দেখতে পাচ্ছ আমরা যে ক্যামেরা কিনে নিলাম 45,000 টাকা, মাইক ফাইক সব নিয়ে। এইটুকু ব্যাগের মধ্যে 45,000 টাকা আছে। কি আছে মানে 1 বছর আগে কিনেছিলাম 35,000, এখন 45,000, মিনিমাম এই মানে 90,000 80,000 টাকায় 1 বছরের মধ্যে খরচা করে দিলাম। এখন একটু ঘুরছি। আমার এই আগের ক্যামেরাটা এখানে স্ক্র্যাপের বদলে নিয়ে নেবে 5-6 হাজার টাকা, এই 4,000 টাকা বলছে। একটু দাঁড়াবো এখানে একটু, আমার আগের ক্যামেরাটা দিয়ে দেবো 4,000 টাকায়, মানে 35,000 টাকা ক্যামেরা 4,000 টাকায় দিব। কী করবে গাইস, এখন আমরা হাওড়া যাব, এই জন্য বাস দেখছি। হাওড়া স্টেশন ট্রেনে চলে যাবো, কেন বাসে প্রচুর লেট হয়, 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগে। এই জন্যই ভাবছি এক্সপ্রেস ট্রেন আছে তোমার 3টার দিকে, এই জন্যই ভাবলাম বাস ধরবো। এখন বাসে গিয়ে ট্রেনে চলে যাবো। কলকাতা ট্রাফিক জ্যাম। একটু হাওড়া কলকাতা, কলকাতা বাস, কলকাতা লোকাল বাস। আমাদের নন্দু এসে কিছু একটা কিনেছে, নন্দু দেখাবে এরপরে। নন্দুরও ব্যাগি প্যান্ট কিনেছে। বাসটা গেছে আমার 1 বছর মানে 8-9 মাসের মধ্যে তোমার 70-80 হাজার টাকা ক্যামেরার পিছনে খরচা। সবাই আইফোন আইফোন বলে, কিন্তু আমারও শুধু ক্যামেরা যা খরচা, লোকে 2-3টে আইফোন চলে আসছে। এই দেখতে পাচ্ছ, 2টো ব্যাগি প্যান্ট কিনেছে, 2টো প্যান্ট 900 টাকা নিয়েছে, অনেক কম। তো আমাদের কন্টাক্টে কিনতে হলে মিনিমাম হলে এই তোমার ধরে রাখো 2টো ব্যাগি প্যান্ট মানে একটা 700-800 টাকা, তো নিচে তো পাবে না ব্যাগি প্যান্ট, মানে 1400 দেবো, 1,500 টাকা প্যান্ট 600-700 টাকা কম পেয়েছে আর কি। বলতে হবে তাই ভালো, ব্যাগি প্যান্টটা বাড়িতে পড়ার পক্ষে ঠিক আছে। এই জন্য এসেছি যখন, যা হোক একটা কিনে নিয়ে যেতে হবে। বাসটা গেছে আমার 41,000 টাকা ক্যামেরা। আর বাড়িতে কেউ জানে না, এটা লোকাল বাসে যাচ্ছি বাড়ি। হাওড়া গিয়ে ট্রেন ধরবো, তারপর যাবো। 3টের দিকে বাস আছে। এখন কটা বাজে? হ্যাঁ 2:30 বাজছে, আর 2:21 হয়ে গেছে। আশা করি ট্রেন ধরতে পারবো মনে হয়। আর ট্রেন মিস হলে অসুবিধা নেই, বাস যাবে তো এইখানেই যাবে বাস। হ্যাঁ হাওড়া থেকে বাস যাবে, যদি ট্রেন যদি না ধরতে পারি না 500 চলে যাবো আর কি। কিন্তু ট্রেন হলে এক্সপ্রেস ট্রেন আছে মানে তাড়াতাড়ি ঢুকে যাবে। হ্যাঁ 2 ঘন্টা 2.5 ঘন্টা মধ্যে ঢুকে যাবে। বাস হলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে, এতক্ষণ বসে থাকতে বাসে ভালো লাগে। ট্রেনে হলে একটু মজা আছে। কিন্তু আজকে একটা বড় ধাক্কা গেল, কিন্তু সরস্বতী পুজোয় এবারে তোমরা একটু সাপোর্ট করবে আর কি বলবো। এত টাকা খরচা হয়ে গেল, তোমরা একটু যদি ভিডিও আমার দেখো তাহলে কিছুটা তো হলেও পাবো আমি। ঠিক আছে, ট্রেনে উঠে, ট্রেন যদি পাওয়া যায় তাহলে তোমাদের ভিডিও করবো, না হলে বাসে গেলে আমার ভিডিও হচ্ছে। এখন বাই। প্রচুর কষ্ট ট্রেন ধরেছি,
বলতে গেলে 2 মিনিট বাকি ছিল, স্টেশনই খুঁজে পাচ্ছি না, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম, 18 নম্বর প্ল্যাটফর্ম। আমরা হাওড়ার সেবাসে গিয়েছিলাম, এটা খুঁজতে হচ্ছে, এত টাইম চলে গেছে, ছুটে ছুটে পুরো এত কষ্ট করে ট্রেন ধরেছি, কী করবো, কী বলুন তো, পেট ব্যথা হচ্ছে না 2 মিনিটের জন্যে। কিন্তু একজন আমাদের হেল্প করেছিল, যেন কে হেল্পটা করেছিল, হুম মানে কাকে বলে কস, সেই আমাদের এগুলো হেল্প করেছে, সেই বলে যে প্ল্যাটফর্মটা কোথায়। বেশিক্ষণ লাগবে না, এক্সপ্রেস তো, এক্সপ্রেস মিনিমাম 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে কি ট্রেনে? 5টা 3টে অনেক কষ্ট ট্রেন পেলাম। ঠিক আছে, এরপর বাড়ি চলে যাই। বাস তো খেয়ে দিয়েছি 41,000 টাকা, ঠিক আছে কি? তারপরে মানে 41,000 টাকা তো ক্যামেরা সেট হবে, তারপরে যাওয়া আসা খরচা, খাওয়া খরচা, এগুলো তো বাদে। কি বলবো, কিছু করার নেই। ঠিক আছে, চলো এরপর বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে দেখা হবে, যা ভাগ্য আছে তা হবে কি। ঠিক আছে, বন্ধু এখন আনতে এসে চিন্ময়, সূর্য তো চলে গেল, সূর্যের বাড়ি তো সেখানটা জানো। কোনটায় স্টেশনে নেমেছিলাম, এরপর আমার বাইকটার রূপসী বাইপাস আছে, সেখানে যাব, বাইকটা নিয়ে নেবো, তারপর চলে যাবো। এখানে দেখছো ব্যাগটা, এখানে 41,000 টাকা শুধু সেটা পাচ্ছি, তারপরে যাওয়া খাওয়া দাওয়া তো আলাদা খরচা আরও, মানে 41,000 টাকার শুধু সেটা এই ব্যাগের মধ্যে। চিন্ময় এখন নিচ্ছে, চিন্ময় আমাকে দিয়ে, আমার স্কুটিটা আছে বাইপাস থেকে, সেখানে আনতে যাবো। রূপশ্রী ঠিক আছে গাইস। আর আমার ক্যামেরা কিসের জন্য প্রবলেম হয়েছিল সেটা আমি জানতে পারলাম, তোমাদের এখন বলা হয়নি। ক্যামেরা প্রবলেম হয়েছিল আমার, বলতে গেলে আমি মোবাইলের চিপ মেমোরি কার্ড লাগাতাম, এই জন্যে। আমি তো আগে জানতাম না এই 360 ক্যামেরা মানে চিপ আলাদা হয়। আমি জানি মোবাইলের চিপ মানে একই কম আছে, চলছে, এই জন্য আমি হচ্ছে চলবে, মানে সেভাবে আমি জানি না যে আজ পর্যন্ত, এই জন্য মোবাইল ক্যামেরার মধ্যে মানে হালকা হালকা করে প্রবলেম হয়েছে, তারপরে ডাইরেক্ট একবারে বন্ধ হয়ে গেছে, পুরো বোর্ড শর্ট হয়ে গেছে। এরপরে আমি বুঝতে পারলাম, তো তোমরা যদি 360 না হলে কোনো অ্যাকশন ক্যামেরা যদি কিনো, আমি বলবো একটা দোকান থেকে, যে কোনো একটা দোকান থেকে কিনবে, আর জিপ ফিপ এগুলো একটু দেখে ইয়ে করে দেবে, নিজের বাহাদুরি খেলালে যা হয়। আমার মতো 30,000 টাকা বাস একটা চলে গেল বড়, 1 বছরের, মানে 1 বছর হয়নি 30,000 টাকা বাস চলে গেল। এই জন্যে আমার সবাতে বড় ভুলটা হয়ে গেল, এই মেমোরিটা আমি লাগিয়েছিলাম, কি মেমোরি মানে মোবাইলের মেমোরি, আমি জানতাম না, আমি 256 জিবি মেমোরি কিনেছিলাম, এমনি মোবাইল ঘন্টা লাগানো সেই মেমোরি। তারপরে জানতে পার আজকে যখন আমি ক্যামেরা নতুন কিনলাম, তখন মেমোরিটা লাগিয়ে দিতে বললাম, তখন বলছে এই মেমোরি লাগালে তো মোবাইল ক্যামেরা চলে যাবে 2 দিনে। তখন আমি বুঝতে পারলাম আমারই দোষ ছিল। ঠিক আছে, ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু দুঃখ করে লাভ নেই, এরপর যা করবো সেইটাই নতুন দেখতে হবে। ঠিক আছে, আজকে জানি এইটুকু, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমি বাইকটা নিয়ে বাড়ি চলে যেতে হবে, সরস্বতী পুজোর দিন আবার নতুন ব্লগ ছাড়বো, এই জন্য সেটা ফলো সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।